নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতের পরমাণু নীতিতে ঘটে গেছে এক ঐতিহাসিক ও যুগান্তকারী পরিবর্তন। এতদিন পর্যন্ত ভারতের পারমাণবিক প্রতিরোধ বা নিউক্লিয়ার ডিটারেন্স নীতির মূল কেন্দ্রবিন্দু ছিল প্রধানত পাকিস্তান। কিন্তু বর্তমান বৈশ্ব রাজনীতি এবং সামরিক ভারসাম্যে দ্রুত পরিবর্তন ভারতকে তার কৌশল পুনর্মূল্যায়ন করতে বাধ্য করেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল স্পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির সাম্প্রতিক 2026 সালের রিপোর্ট থেকে পাওয়া তথ্য একটি অত্যন্ত চাঞ্চল্যকর সত্য সামনে এনেছে। সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে ভারতের সামরিক আধুনিকীকরণের মূল চালিকা শক্তি এখন আর পাকিস্তান নয়, বরং চীনের দ্রুত বৃদ্ধি পাওয়া পারমাণবিক সক্ষমতা। আজ আমরা এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব কিভাবে ভারত তার পরমাণু রেঞ্জ ও শান্তিকালীন প্রস্তুতি বাড়িয়ে তুলেছে, আর এতে ভারতের কি কি উপকার হবে এবং আমাদের শত্রু দেশগুলো কিভাবে এর ফলে বড় সংকটে পড়বে। তো বন্ধুরা, দীর্ঘদিন ধরে ভারতের সামরিক নীতি গড়ে উঠেছিল টু ফ্রন্ট ওয়্যার বা দুই সীমান্তের যুদ্ধের আশঙ্কার ওপর ভিত্তি করে, যার মধ্যে পাকিস্তানকে প্রাথমিক হুমকি হিসেবেই দেখা হতো। কিন্তু গত কয়েক বছরে গালওয়ান উপত্যকার সংঘর্ষ থেকে শুরু করে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের আগ্রাসী মনোভাব ভারতের কৌশলগত চিন্তাবিদদের নতুন করে ভাবাতে বাধ্য করেছে। চীনের পিপলস লিবারেশন আর্মি যেভাবে তাদের পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়িয়ে চলেছে এবং আধুনিক সাইলো তৈরি করছে, তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি। সিপ্রির রিপোর্টের তথ্য অনুযায়ী ভারত এখন বুঝতে পেরেছে যে পাকিস্তানের পরমাণু হুমকি মূলত একটি আঞ্চলিক বা লোকাল সমস্যা, কিন্তু চীনের হুমকি বৈশ্বিক এবং অনেক বেশি মারাত্মক। ফলস্বরূপ ভারতের পরমাণু শক্তি এখন চীনের গভীর অভ্যন্তরে আঘাত হানার ক্ষমতা সম্পন্ন করে গড়ে তোলা হচ্ছে। আর চীনকে রুখতে ভারতের প্রধান তিনটি বিষয়ের ওপর জোর দিয়েছে: রেঞ্জ বা পাল্লা বৃদ্ধি, উন্নত প্রযুক্তি এবং শান্তিকালীন প্রস্তুতি। অর্থাৎ ভারতের অগ্নিপাজ মিসাইল এখন সম্পূর্ণ চীনের মূল ভূখণ্ডকে তার আওতার মধ্যে নিয়ে এসেছে। 5,000 কিলোমিটারেরও বেশি পাল্লার এই মিসাইলটি চীনের যে কোনো প্রান্তে নিখুঁত আঘাত আনতে সক্ষম। আর রয়েছে এমআইআরভি প্রযুক্তি, অর্থাৎ ভারতের পারমাণবিক সক্ষমতার সবচেয়ে বড় প্রযুক্তিগত লাভ হলো এমআইআরভি, অর্থাৎ মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রেন্টিভ ভেহিকেল। আর এর অর্থ হলো একটি মাত্র মিসাইল আকাশে গিয়ে একসঙ্গে একাধিক পারমাণবিক ওয়ারহেড আলাদা আলাদা শত্রুর ঘাঁটিতে বা শহরে নিক্ষেপ করতে পারে। চীনের উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য এই প্রযুক্তি ভারতের জন্য একটি বড় অস্ত্র। এছাড়াও অতীতে ভারতের পারমাণবিক ওয়ারহেড এবং মিসাইল কোর আলাদা করে রাখা হতো, কিন্তু বর্তমানে ভারত ক্যানিস্ট্রালাইজ সিস্টেমে রূপান্তর ঘটাচ্ছে, আর এর ফলে মিসাইলের ভেতরেই ওয়ারহেড আগে থেকেই যুক্ত থাকে এবং অত্যন্ত কম সময়ের নোটিশে শান্তিকালীন পরিস্থিতিতেও দ্রুত শত্রুর ওপর পাল্টা এবং মারাত্মক আঘাত হানা সম্ভব হয়। আর ভারতের এই নতুন কৌশলগত এবং প্রযুক্তিগত আপগ্রেডের ফলে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ উপকারিতাও নিশ্চিত হয়েছে। তাহলে দেখুন, চীনের বিশাল অর্থনৈতিক ও সামরিক শক্তির বিরুদ্ধে ভারত এখন একটি সমকক্ষ পারমাণবিক প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে, আর এর ফলে চীন ভারতকে সহজেই সামরিক বা রাজনৈতিকভাবে কোনো চাপ দিতে পারবে না। আর ভারতের পারমাণবিক নীতি হলো নো ফার্স্ট ইউজ, অর্থাৎ শত্রু আগে আক্রমণ না করলে ভারত পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। তাই ভারতের টিকে থাকা এবং পাল্টা ধ্বংসাত্মক আঘাত হানার ক্ষমতা থাকাটাও জরুরি। আরিহান শ্রেণীর পারমাণবিক সাবমেরিন এবং ক্যানিস্টালাইজ মিসাইল ভারতকে এই ক্ষেত্রে অপরাজেয় করে তুলেছে। আর পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারতের এই পরমাণু রেঞ্জ ও রণকৌশল বৃদ্ধি আন্তর্জাতিক মহলে ভারতকে একটি আঞ্চলিক শক্তির বদলে বিশ্বমঞ্চে অন্যতম বড় কৌশলগত খেলোয়াড় হিসেবেই প্রতিষ্ঠা করেছে। আর ভারতের এই সামরিক রূপান্তর স্বাভাবিকভাবেই তার শত্রু দেশগুলোর কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে। অর্থাৎ এতদিন চীন মনে করত ভারতের সামরিক শক্তি কেবল পাকিস্তানকে কেন্দ্র করেই আবর্তিত, কিন্তু ভারতের অগ্নি 5 এবং এমআইআরভি প্রযুক্তির সফল পরীক্ষা চীনের সামরিক আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। এখন চীনের বেজিং, সাংহাই, হংকং এর মতন প্রধান অর্থনৈতিক ও
রাজনৈতিক কেন্দ্রগুলো ভারতের পরমাণু সীমানার মধ্যেই আসে। আর এর ফলে ভারতকে নিয়ে যে কোনো আগ্রাসী নীতি বা যুদ্ধাংদেহী মনোভাব নেওয়ার আগে চীনকে 10 বার ভাবতে হবে। আর যদিও এই আপগ্রেড চীনকে লক্ষ্য করে, তবুও এর পরোক্ষ প্রভাব পাকিস্তানের ওপর কিন্তু মারাত্মক। আসলে ভারতের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং শান্তিকালীন প্রস্তুতি পাকিস্তানের ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন্স বা ছোট পরমাণু বোমার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করার ক্ষমতাকে সম্পূর্ণ নৎসাৎ করে দিয়েছে। আর পাকিস্তান তীব্র অর্থনৈতিক সংকটের কারণে ভারতের এই দ্রুতগতির মহাকাশ ও মিসাইল প্রযুক্তির সঙ্গে কোনোভাবেই তাল মেলাতে পারছে না, যা তাদের সামরিক ভারসাম্যতাকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। আর ভারতের এই কৌশলগত পরিবর্তন বৈশ্বিক রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে। তবে এখানে কিছু ভুল বা ভূ রাজনৈতিক জটিলতা এবং ভুল রাজনীতিও বর্তমান রয়েছে। আসলে দক্ষিণ এশিয়ায় এটি একটি নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে। চীন ও পাকিস্তান যৌথভাবে ভারতকে কাউন্টার করার জন্য আরও বেশি পরমাণু অস্ত্র বা হাইপারসোনিক মিসাইল তৈরিতে বিনিয়োগ করতে পারে, যা এই অঞ্চলের শান্তিকে ঝুঁকিতে ফেলতে পারে। এছাড়াও আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো চীনের উত্থান রুখতে ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে। তাই ভারতের এই পরমাণু রেঞ্জ বৃদ্ধিতে পশ্চিমী দুনিয়া কোনো বড় নিষেধাজ্ঞা বা আপত্তি জানায়নি, যা আন্তর্জাতিক রাজনীতির স্বার্থান্বেষী রূপকেই প্রকাশ করে। এছাড়াও ভারতের এই আত্মরক্ষামূলক পদক্ষেপ চীন ও পাকিস্তানের আন্তর্জাতিক মঞ্চে আগ্রাসন বা আঞ্চলিক অস্থিরতা তৈরির চেষ্টা হিসেবে ভুলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। কিন্তু ভুল রাজনীতির কারণে বিশ্বমঞ্চে ভারতকে পরমাণু বিস্তারকারী দেশ হিসেবে দেখানোর অপচেষ্টা হতে পারে, যা রুখতে ভারতের শক্তিশালী কূটনীতির প্রচারের প্রয়োজন। সিপ্রির এই 2026 সালের এই মূল্যায়ন ভারতের একটি পরিপক্ক এবং বাস্তবসম্মত সামরিক বিবর্তনের প্রমাণ। পাকিস্তান এখন আর ভারতের মূল সামরিক চিন্তার কেন্দ্রবিন্দু নয়। আসলে ভারত এখন বিশ্ব শক্তির অন্যতম দাবিদার চীনের চোখ খোলার মতন সামরিক প্রস্তুতি নিচ্ছে। আর এটি কেবল যুদ্ধের প্রস্তুতি নয়, বরং যুদ্ধ এড়ানোর এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করার একটি সুনিশ্চিত কৌশল। আপনাদের কি মনে হয়, ভারতের এই পদক্ষেপ কি চীনকে সঠিকভাবে রুখতে পারবে? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের আরও ডিফেন্সের আপডেট পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।